হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহার বই থেকে ওরে গৃহবাসী গানটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা। তাহলে চলো সঙ্গে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম লাইনে কি বলেছে দেখো, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গৃহবাসীদের উদ্দেশ্যে বলছেন, তোমরা দরজা খোলো, অর্থাৎ মনের দরজা খোলো। স্থলে জলে বনতলে দোল লেগেছে, অর্থাৎ দোল মানে আমরা কি জানি না, রঙিন উৎসব। মানুষেরা বসন্তের আগমনে এই দোলযাত্রায় একে অন্যের সঙ্গে একত্রিত হতে পারি সমস্ত ভেদাভেদ ভুলে রঙের আনন্দে। তাই কবি বলেছেন, দ্বার খোল দ্বার খোল, মনের দরজা খুলে সবাইকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। অর্থাৎ বসন্তকালে আমরা যে ফুলগুলো ফুটতে দেখি সেগুলো হলো অশোক, পলাশ। আমরা যখন গাছে কোনো ফুল দেখতে পাই না তখন কি মনে হয় না, গাছগুলো যেন মন মরা হয়ে রয়েছে। কিন্তু যখন গাছে ফুলে ভরে ওঠে তখন আমাদের মনটাও আনন্দে ভরে ওঠে এবং গাছগুলোও যেন আনন্দে মাথা নাড়তে থাকে, তাই না? ঠিক তেমনভাবেই কবি বলেছেন, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, মানে অশোক এবং পলাশ ফুলে গাছগুলো বা ফুলগুলো যেন হেসে উঠছে। রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, অর্থাৎ সকালবেলার আকাশে বসন্তের এই যে প্রাকৃতিক সৌন্দর্য যেন সৌন্দর্য প্রকৃতিতে ছড়িয়ে দিয়েছে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, অর্থাৎ নবীন মানে নূতন, নূতন পাতায় রাঙা হিল্লোল। হিল্লোল মানে কি? হিল্লোল মানে হচ্ছে মৃদু দোলা। দ্বার খোল দ্বার খোল, অর্থাৎ মনের দরজা খুলে বসন্তের এই যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য তোমরা উপভোগ করো, আনন্দে মেতে ওঠো। তারপরে বলছে, বেনু বন মর্মরে দক্ষিণা বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনুবন মানে কি? বেনুবন মানে হলো বাঁশঝাড়। মর্মরে মানে কি? শুকনো পাতার যে শব্দ সেটাকেই বলা হয় মর্মর। বাঁশবাগানের শুকনো পাতার শব্দ এবং দক্ষিণার যে বাতাস, সেই বাতাসে তিনি বলেছেন প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যে প্রজাপতিরাও মেতে উঠেছে। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণা। মৌমাছি কী করছে? ফিরে যেতে চাইছে ফুলের মধু খেতে। পাখাই বাজাই তার ভিখারির বীণা। মৌমাছির যে পাখা অর্থাৎ ডানা, সেখানে যে গুঞ্জন শব্দ, তার সাথে কবি তুলনা করেছেন ভিখারির বীণা, অর্থাৎ আমরা যে ভিক্ষুকদের হাতে যে আমরা ছোট্ট বাদ্যযন্ত্র সরল সুর ভেসে উঠতে দেখি, তার সঙ্গে কবি তুলনা করেছেন মৌমাছির পাখনার গুঞ্জন শব্দ। কি অপূর্ব না এই বর্ণনা! তারপরে দেখো, মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল। মাধবী বিতান মানে কি? মাধবী মানে একটি গোলাপি ছোট্ট সুমধুর গন্ধবিশিষ্ট একটি ফুল, আর বিতান মানে হলো মণ্ডপ বা ছায়া। তাহলে মাধবী লতার ফুলের ছায়ায় বায়ুতে গন্ধে বিভোল মানে চারিদিক মেতে রয়েছে। দ্বার খোল দ্বার খোল, মনের দরজা খুলে সেই আনন্দটা উপভোগ করার জন্য কবি আহ্বান জানিয়েছেন প্রত্যেককে। তাহলে এই কবিতার বিষয়বস্তুটি হলো, বসন্তের যে নতুন আগমন ঘটছে, নতুন পাতা সৃষ্টি হচ্ছে, অশোক পলাশ ফুলের যে গন্ধে বাতাস মম করছে, কোকিলের যে কণ্ঠধ্বনি মানুষকে মাতিয়ে রাখছে, বসন্ত কীভাবে প্রকৃতিকে সাজিয়ে তুলে প্রকৃতির রূপান্তর ঘটাচ্ছে, মানুষের মনের সংকীর্ণতা ভেঙে আনন্দের উৎসবে মেতে ওঠার কথা কবি এই গানের মধ্য দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করছি এই গানটি বর্ণনা তোমাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।